আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কিন্তু কাজ ভালো না, এর আরবি বাক্যটি হবে লেকিন শুগল মাফি কয়েস। এখানে লেকিন অর্থ কিন্তু, শুগল অর্থ কাজ, মাফি কয়েস অর্থ ভালো না। লেকিন শুগল মাফি কয়েস, কিন্তু কাজ ভালো না। আসো একসাথে খাবো, এর আরবি বাক্যটি হবে তাল সাওয়া সাওয়া আক্কেল। এখানে তাল অর্থ আসো, সাওয়া সাওয়া অর্থ সাথে বা একসাথে, আক্কেল অর্থ খাওয়া। তাল সাওয়া সাওয়া আক্কেল, আসো একসাথে খাবো। আজ আমি বেতন পাবো, এর আরবি বাক্যটি হবে আলিউম আনা হাতছেল রাতি। এখানে আলিউম অর্থ আজ, আনা অর্থ আমি, হাতছেল অর্থ পাওয়া, রাতিব অর্থ বেতন। আলিউম আনা হাতছেল রাতি, আজ আমি বেতন পাবো। আমার বেতন লাগবে, এর আরবি বাক্যটি হবে আনা আবগা রাতির। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন। আনা আবগা রাতিব, আমার বেতন লাগবে। হে মুদির মাস শেষ, এর আরবি বাক্যটি হবে ইয়া মুদির সাহার খালাস। এখানে ইয়া মুদির অর্থ হে বস, সাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ। ইয়া মুদির সাহার খালাস, হে মুদির মাস শেষ। একদিন তুমি সবকিছু পাবে, এর আরবি বাক্যটি হবে অহেদিয়ম ইনতা হাতছেল কুলুসাই। এখানে অহেদিয়ম অর্থ একদিন, ইনতা অর্থ তুমি, হাতছেল অর্থ পাওয়া, কুলুসাই অর্থ সবকিছু। অহেদিয়ম ইনতা হাতছেল কুলুসাই, একদিন তুমি সবকিছু পাবে। দোকানে যাও, একটি রুটি নিয়ে আসো, এর আরবি বাক্যটি হবে রুহ বাকালা জিব অহেদ খুবজ। এখানে রুহ অর্থ যাওয়া, বাকালা অর্থ দোকান, জিব অর্থ নেওয়া, অহেদ অর্থ একটি, খুবজ অর্থ রুটি। রুহ বাকালা জিব অহেদ খুবজ, দোকানে যাও, একটি রুটি নিয়ে আসো। কথা ঠিক নাকি ঠিক নয়, এর আরবি বাক্যটি হবে কালাম সাহ অলালা। এখানে কালাম অর্থ কথা, সাহ অর্থ ঠিক, অলা অর্থ নাকি, লা অর্থ না। কালাম সাহ অলালা, কথা ঠিক নাকি ঠিক নয়। মালিক তোমার চা নাও, এর আরবি বাক্যটি হবে শিল মুদির ইন্তাশাই। এখানে শিল অর্থ নেওয়া, মুদির অর্থ মালিক, ইন্তা অর্থ তোমার, শাই অর্থ চা। শিল মুদির ইন্তাশাই, মালিক তোমার চা নাও। কেন সবসময় ঘুমাও, এর আরবি বাক্যটি হবে লেশ আলাতুল নুম। এখানে লেশ অর্থ কেন, আলাতুল অর্থ সব সময়, নুম অর্থ ঘুম। লেশ আলাতুল নুম, কেন সবসময় ঘুমাও। আমি তোমাকে ডাক দিয়েছি, এর আরবি বাক্যটি হবে আনা নাদি ইনতা। এখানে আনা অর্থ আমি, নাদি অর্থ ডাকা, ইনতা অর্থ তোমাকে। আনা নাদি ইনতা, আমি তোমাকে ডাক দিয়েছি। তুমি কেন আসো নাই, এর আরবি বাক্যটি হবে ইনতালাশ মাই ইজি। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ না আসা। ইনতালাশ মাই ইজি, তুমি কেন আসো নাই। ঠিক আছে মালিক, সমস্যা নাই, এর আরবি বাক্যটি হবে তাইয়াব মুদির মাফি মুশকিলা। এখানে তাইয়াব অর্থ ঠিক আছে, মুদির অর্থ মালিক, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। তাইয়াব মুদির মাফি মুশকিলা, ঠিক আছে মালিক, সমস্যা নাই। মোহাম্মদ চা দাও, এর আরবি বাক্যটি হবে মোহাম্মদ জিব শাই। এখানে জিব অর্থ দাও, শাই অর্থ চা। মোহাম্মদ জিব শাই, মোহাম্মদ চা দাও। তুমি কাজগুলো দেখো না, এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি শুভ সুগল। এখানে ইনতা অর্থ তুমি, শুভ অর্থ দেখা, মাফি শুভ অর্থ দেখো না, সুগল অর্থ কাজ। ইনতা মাফি শুভ সুগল, তুমি কাজগুলো দেখো না। চিনি বেশি না চিনি কম, এর আরবি বাক্যটি হবে সুক্কার মাফি জিয়াদা সুক্কার সোয়া। এখানে সুক্কার অর্থ চিনি, মাফি জিয়াদা অর্থ বেশি না, সোয়া অর্থ কম বা একটু। সুক্কার মাফি জিয়াদা সুক্কার সোয়া, চিনি বেশি না চিনি কম। না না সবসময় ঘুমায় না, এর আরবি বাক্যটি হবে লালা মাফিনুম আলাতুল। এখানে লালা অর্থ না না, মাফিনুম অর্থ ঘুমায় না, আলাতুল অর্থ সব সময়। লালা মাফিনুম আলাতুল, না না সবসময় ঘুমায় না।
এই কাজ প্লাম্বারের লোকের। এর আরবি বাক্যটি হবে হাদা সুগল সাব্বাক নফর। এখানে হাদা সুগল অর্থ এই কাজ, সাব্বাক নফর অর্থ প্লাম্বার লোক। হাদা সুগল সাব্বাক নফর, এই কাজ প্লাম্বারের লোকের। এই কাজ আমি জানি না। এর আরবি বাক্যটি হবে হাদা সুগল আনা মাফি মালুম। এখানে হাদা সুগল অর্থ এই কাজ, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না। হাদা সুগল আনা মাফি মালুম, এই কাজ আমি জানি না। কোথায় পানি, তুমি এটা দেখোনি? এর আরবি বাক্যটি হবে ওয়ান ময়া ইনতা মাফি শুফ হাদা। এখানে ওয়ান অর্থ কোথায়, ময়া অর্থ পানি, ইনতা অর্থ তুমি, মাফি শুফ অর্থ দেখোনি, হাদা অর্থ এটা। ওয়ান ময়া ইনতা মাফি শুফ হাদা, কোথায় পানি, তুমি এটা দেখোনি? কেন পানি আসে না? এর আরবি বাক্যটি হবে লেশ মাইজি ময়া। এখানে লেশ অর্থ কেন, মাইজি অর্থ না আসা, ময়া অর্থ পানি। লেশ মাইজি ময়া, কেন পানি আসে না? একটু ফ্রি হলেই ঘুমাও। এর আরবি বাক্যটি হবে ইনতা শোয়া ফাদিনুম। এখানে ইনতা অর্থ তুমি, শোয়া অর্থ একটু, ফাদি অর্থ ফ্রি, নুম অর্থ ঘুম। ইনতা শোয়া ফাদিনুম, তুমি একটু ফ্রি হলেই ঘুমাও। তুমি শুধু দেখো আমার ঘুম। এর আরবি বাক্যটি হবে ইনতা বাস শুফ আনানুম। এখানে ইনতা অর্থ তুমি, বাস অর্থ শুধু, শুফ অর্থ দেখা, আনানুম অর্থ আমার ঘুম। ইনতা বাস শুফ আনানুম, তুমি শুধু দেখো আমার ঘুম। আমি এখানে এসেছি ড্রাইভিং করতে। এর আরবি বাক্যটি হবে আনা ইজি হেনা সাওয়াক। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি, হেনা অর্থ এখানে, সাওয়াক অর্থ ড্রাইভিং করতে। আনা ইজি হেনা সাওয়াক, আমি এখানে এসেছি ড্রাইভিং করতে। সব কাজ আমি পারবো না। এর আরবি বাক্যটি হবে আনা মাইকদার কুলু সুগল। এখানে আনা অর্থ আমি, মাইকদার অর্থ পারবো না, কুলু অর্থ সব, সুগল অর্থ কাজ। আনা মাইকদার কুলু সুগল, সব কাজ আমি পারবো না। তুমি সৌদি এসেছ। এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি সৌদি। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, ইনতা ইজি সৌদি, তুমি সৌদি এসেছ। এখানে অনেক লোক আছে। এর আরবি বাক্যটি হবে কাতির নফর হিনা মজুদ। এখানে কাতির অর্থ অনেক, নফর অর্থ লোক, হিনা অর্থ এখানে, মজুদ অর্থ আছে। কাতির নফর হিনা মজুদ, এখানে অনেক লোক আছে। তোমার বন্ধুকে ডাকো। এর আরবি বাক্যটি হবে নাদি ইনতা সাদি। এখানে নাদি অর্থ ডাকা, ইনতা অর্থ তোমার, সাদিক অর্থ বন্ধু। নাদি ইনতা সাদি, তোমার বন্ধুকে ডাকো। এক বছর শেষ। এর আরবি বাক্যটি হবে অহেদ সানা খালাস। এখানে অহেদ অর্থ এক, সানা অর্থ বছর, খালাস অর্থ শেষ। অহেদ সানা খালাস, এক বছর শেষ। কেন তুমি রেগে আছো? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা জালান। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, জালান অর্থ রাগ করা। লেশ ইনতা জালান, কেন তুমি রেগে আছো?